8 বছর জাকারিয়া নবী কান্দে আর কয় ফুতে জন্য। ইয়াহিয়া নবীর বয়স যখন 9 বছর বয়স, কয় বছর? 9 বছর বয়সে জাকারিয়া নবী কয় আমি আমার ফুত ইয়াহিয়ারে আমি খুঁজা পাইতেছি না, না পাওয়ার কারণে আমি আমার সন্তানরে এই এলাকার দামেস্ক নামক এলাকার পাহাড়ের গুহায় গুহায় টোকাইলাম, পাই না। জঙ্গলে টোকাইলাম, পাই না। কত ঘরে ঘরে খুঁজলাম, আমার সন্তান ইয়াহিয়ারে আমি খুঁজা পাই না। ইয়াহিয়া পয়গম্বরে যখন আমি খুঁজা পাইলাম না, আমি আমার আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমার পুত্রারে আপনি এত বছর পরে দিলেন, কিন্তু একটা সন্তান তো আমি খুঁজা পাই না। মাবুদ ও দয়াল আল্লাহ, আমার একটা সন্তান দিতেন, সন্তানটা কোথায় আপনি তালাশ করে বইনা দেন। আমার আল্লাহ ইয়াহিয়া নবী কত জায়গায় সন্তান তালাশ করলা, তুমি যে ঘরে ইবাদত করো এই ঘরে একবার দেখছনি? সুবহানাল্লাহ কর। সব জায়গায় তালাশ করছে, মানে তুমি যে ঘরে ইবাদত করে এই ঘরে তোমার পুত্রে দেখছনি। যাইয়া দেখতেছে এই ঘরে হযরত ইয়াহিয়া নবী কান্দে। সুবহানাল্লাহ কর। জাকারিয়া নবী ওনার সন্তান ইয়াহিয়া পয়গম্বরের একটা ডাক দিয়া কয়, পুত্রে এ ঘরে কেন কান্দ? সন্তান ইয়াহিয়া ডাক দিয়া কয়, আব্বা আপনারা কইছেন এ আল্লাহর হাসরের ময়দান থেকে জান্নাতের দূরত্ব কমানোর মাধ্যম চোখের পানি। আব্বায়ো এজন্য কান্দি, আমার আল্লাহ যেন হাসরের ময়দান থেকে আমার জান্নাতের দূরত্ব কমাইয়া দেয়। ইয়াহিয়া নবীর এই কথা শুই না হযরত জাকারিয়া পয়গম্বর মাথাটা চক্কর দিয়া মাটির ভিতরে পড়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা বাবা। মাটির মধ্যে পড়ার সাথে সাথে রে বাবারা হযরতে ইয়াহিয়া পয়গম্বর এবার ওনার আব্বার দিকে তাকাইলেন, চোখে মুখে পানি দিয়া জাকারিয়া নবীরে যখন তুললেন, তোলার পরে হযরত জাকারিয়া নবী ইয়াহিয়া নবীর দিকে ছায়া ছায়া হাসে আর কান্না করে, মুখের মধ্যে হাসি চোখের মধ্যে পানি। হযরত ইয়াহিয়া পয়গম্বর একটা ডাক নিয়ে কয়, আব্বায়ো আপনি না বেহুশ হয়ে পড়ে গেলেন, কিন্তু আপনাকে দেখা যায় আপনি চোখ দিয়া পানি ফালাইয়া কান্দেন আর মুখে দিয়া মুস্কি মুস্কি হাসেন। আব্বা কেন কান্দেন? হযরতে জাকারিয়া নবী কয়, ও সন্তান হযরত ইয়াহিয়া নবী আমি কেন কান্দি শুনো, আমার আল্লাহ তাআলা তুমি ইয়াহিয়ার চোখের পানি কবুল করছে। আব্বা কেমনে গো? বলে আমার আল্লাহ কইছে তুমি ইয়াহিয়া পয়গম্বরের বয়স মাত্র 9 বছর, এই 9 বছরে আমার আল্লাহ তোমার নবুয়তের দায়িত্ব দান করে দিছে। ওরে 36 বছরে কেগর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে সুলয়ানার দয়াল পাই যে সুলয়ানা। কিনা আমরা যে আসতে কোন জোনায়েত ভাই লেইলি তো এদের মুখে এটা খুব সুন্দর লাগে, আর সাথে একটু মহাব্বতে কন, ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে সুলয়ানার দয়াল পাই যে সুলয়ানা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসায় তাওহীদের মেলা, কন্যা যারে ইচ্ছা তারে দিয়া বসায় তাওহীদের মেলা। কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে মাবুদ মাওলার খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে মাবুদ মাওলার খেলা। আরে চাইলে কেহ পীরের বস্তু নাগি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাছের তোরে, টান দিয়া নে। 9 বছর বয়সে কাঁদছে, সাউন্ড লাগছে না আল্লাহর কাছে। আল্লাহ জাকারিয়া নবীর দিয়ে খবর পাঠাইছে, তোমারে আল্লাহ তাআলা দিয়ে দিছে নবুয়তের দায়িত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে চাইলে কেহ পীরের বস্তু নাগি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাছের তোরে, টান দিয়া নে কাছে। আরে জোর করিয়া দিবে তোরে, জোর করিয়া, জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। একটা জবানও বন্ধ নাই। আপনারা বলেন সকল ক্ষমতা দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহুম্মা
মুহাম্মাদ ওয়ালা মাওলানা। আর জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি। হযরত ইয়াহিয়া পয়গম্বর ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমার আল্লাহ যখন আমি ইয়াহিয়া পয়গম্বর রে ক্ষমতা দান করছে, আমি ইয়াহিয়া নবী আমার দায়িত্ব অনুযায়ী আমার যোগ্যতা অর্জন করার চেষ্টা করলাম। এ বাবা, যদি যোগ্যতা হয় না হয়, দায়িত্ব যদি বেশি হয়, ওই দায়িত্বটা অনুযায়ী যোগ্যতাটা তৈরি করে নেওয়া লাগে। দায়িত্ব যদি হয়, মনে করেন আমারে ছোট্ট একটা বাচ্চারে নিয়ে মসজিদের ভিতরে ইমামতির দায়িত্ব দিল, আপনার কি কষ্ট হইতেছে কোনো? ইমামতির দায়িত্ব দিল। আচ্ছা, এ বাচ্চা যদি তেলাওয়াত সুন্দর, কিন্তু ইমামতি করার জন্য যেভাবে চলা উচিত এ বাচ্চা জানে না চলতে, তো সে আবার চিন্তা করবে আমি তো ইমামতি করবো, তাহলে আমাকে ওইভাবেই চলতে হবে। কথা কন না কেন? মেম্বার হয় নাই, হওয়ার আগ থেকে দেখবেন গায়ের ভিতরে সুন্দর সুন্দর সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি সব লাগে, ঘুরে ঘুরে না তো বলে এমনি তো ওই নাই, অনের পরে এমনি চলতে হইব, এমনি চলমু, এটা মানুষের দেখাই। কথা কয় না? ঠিক আছে না? এমন ভাবে ইয়াহিয়া পয়গম্বর কয়, আমি আমার প্রস্তুত বানাইতেছি, রেডি করতেছি। আপনার কি কষ্ট হইতেছে কোনো? আবার লড়াচড়া করেন নাই, কষ্ট করে আর আর আধা ঘন্টা সময় বইবেন আপনি। হুজুর বিরিয়ানি হোল্ড হয়েছি নি, ওই যে লই এনে একটু তাড়াতাড়ি আনেন হুজুর, বেশি দেরি করাইয়েন না। মানুষ ওয়াজ বেশি শুনছে, বেশি ওয়াজ হইনা কোনো লাভ নাই হুজুর। হযরত ইয়াহিয়া পয়গম্বর উনি ওনারে উপযুক্ত বানাইতেছে। ইয়াহিয়া পয়গম্বর যখন ওনারে উপযুক্ত বানাইতেছে, তখন ওনার বাড়ি হইল দামেস্ক। কোথায়? কি আস্তে কথা কয়, কোন জায়গায়? এরে এ ওয়াজে আপনারা ফক্কে যাব, আপনারা একটু পরে দেখবেন কি খুশি হইবেন আপনারা। অনেকের বউ আছে না, কথা শোনে না, এ ওয়াজ দেয় না ইয়া ফরবক্ষ। যারা বউ কথা শোনে না, যারা বউ আপনারা গেঙ্গরি দিয়ে লইয়া পরে করে ওয়াজ আজকে হেনে করবো। আর মা বোন যারা শুনতেছেন, আপনারা মনোযোগ দিয়ে হইনেন। আপনারা জামাই যদি বেটা যদি এনে থাহে, মোটামুটি আজকে বেটা বুঝা যাইব। আর যদি রাস্তাঘাটে থাকে, তাড়াতাড়ি ফোন দিয়া তুমি কই আছো, স্বামী রেজা তোমার বোঝাইতেছে, তাড়াতাড়ি মাহফিলে যাও, খবর দিয়ে হাঁটান তাড়াতাড়ি। ওয়াজ আজকে হেনে করবো, অসুবিধা হইব আপনারা। কারণ সংসারটার ভিতরে যে একটা অবস্থা চলতেছে, বেরিয়েছি জামাইয়ের কথা শোনে না, মেফর দাবাবে যাই হাজিগঞ্জের বাজারে ছটফটি ফুচকা খাইতো, ব্রিজের উপরে যাই গায় জানিও এ কথা কোন যায়নি। আল্লাহ বোঝার তৌফিক দাও। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন। হযরত ইয়াহিয়া নবী তখন বাস করে দামেস্কে। দামেস্কের ভিতরে যখন বসবাস করে হযরত ইয়াহিয়া পয়গম্বর, ওই জামানার বড় একজন আলেম হইয়া গেছে। সুবহানাল্লাহ। যেহেতু নবুয়ত পাইছে, এলমে দ্বীন অন্তরে বেশি আছে। ওই দামেস্ক এলাকার বাদশা, যার নাম হাদ্দাদ ইবনে হাদ্দাদ, হাদ্দাদ ইবনে হাদ্দাদ, দামেস্কের বাদশা হাদ্দাদ ইবনে হাদ্দাদ বউয়ের সাথে টকজক হওয়ার কারণে, বাদশার বউ রাজার বউ হয় রানী। বউয়ের সাথে টকজক হইলে এলাকার জামাইরা কি করে শোনেন। বউয়ের সাথে একটু ঝগড়া হয়েছে, তাকে কন্ট্রোল করার জন্য বউয়ের দোষটা ক্ষমা করে স্বামী সহ্য করে বউয়ের সাথে একটা সমাধতা করে ফেলে। একদিন করে, 2 দিন করে, 3 দিন করে, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন সহ্য করার পর আর ভালো লাগে না। না লাগার পরে স্বামীরা মাঝে মাঝে রাগ করে বউরে কয়, তোরে আমি তালাক দিলাম। এমন অবস্থা হয় না? আমি আমার মকিমাবাদ এলাকার মা বোনদেরকে বলবো, মা গো মা, এই পৃথিবীর জমিনে একটা পুরুষের চাইতে স্যাক্রিফাইস আর কেউ করে না। এই পৃথিবীর মধ্যে একটা পুরুষ তার স্ত্রীকে যতটুক ধৈর্য ধারণ করে, এক
একটা মহিলা তার স্বামীকে যদি এতটুক ধৈর্য ধারণ করত, সহ্য করত, আল্লাহর কসম বাংলাদেশে ডিভোর্স নামক শব্দটা থাকতো না। আল্লাহর কসম বাংলাদেশে সারাসারি তালাক নামক শব্দটা থাকতো না। হুজুর কেন গো এই কথাটা কেন বললেন? আমি বলবো এই মকিমাবাদ এলাকার মা বোনেরা গো, তোমার স্বামী তোমারে তালাক দেয় তোমার ঘাউরামির কারণে, তোমার স্বামী তোমারে তালাক দেয় তোমার কথা স্বামীর কথার উপরে উইঠা যায় এই জন্য। আরে স্বামীর কথার উপরে যেই মহিলা কথা বলে, যেই ঘরে কথা বলবে, মনে করবেন কিয়ামত আপনার ঘরের ভিতরে। আল্লাহর নবী কয় যেই মহিলা তার স্বামীর উপরে কথা বলে, ওই মহিলা কোনোদিন জান্নাতের চেহারা দেখবে না। মারা গো ও মকিমাবাদ এলাকার মা, ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা মা বোনেরা, তোমরা যদি তোমাদের স্বামীর কথার উপরে কথা বলো, স্বামী কোনো কথা বললে ধমক দিয়ে বসায় ফেলো, স্বামীর কথাটার উপর দিয়ে তুমি তোমার কথা বসাইয়া দাও, আল্লাহর কসম জান্নাতে যাইতে পারবা না। তোমার স্বামী তোমাকে কত বলে, তোমার স্বামীর আদেশ তারা করতে গা বাইন না হইতে তুমি কিন্তু তোমার স্বামীর কথা শোনো না। আল্লাহর নবীর হাদিসে এমনও কথা আছে, যদি কোনো স্ত্রী ঘরের মধ্য থেকে বাইর হওয়ার আগে স্বামীর অনুমতি না দেয়, স্বামী যদি বলে তুমি কোথাও যাইবা না, মহিলা যাইতে পারবা না, আল্লাহর নবী শিখিয়ে দেয় এ মহিলারা তোমরা তোমাদের স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবা না। আর আপনার বউ আপনার কোন অনুমতি দূরের কথা, আপনারা বলো না হাজীগঞ্জের বাজারে যায় বাজার করতে, 50 টাকার একটা উন্না কিনবে 10 দোকানে ঘুরে। আপনার স্ত্রী হাজীগঞ্জের ব্রিজের উপরে চলে যায়। এ মা বোনেরা, এমন অবাধ্য স্ত্রী যদি তুমি হও, কামে লাগবো নি, আপনারা যদি এমন অবাধ্য স্ত্রী হন, আল্লাহর কসম মা জান্নাত জান্নাত পাবেন না। মহিলা যারা স্বামীর কথার উপর দিয়া জামাইরে ধমক দাও, এ মহিলারা স্বামীর কথা যারা শোনো না, আল্লাহর কসম মনে রাখবা এই স্বামীর অবাধ্য হওয়ার কারণে, স্বামীর অবাধ্য হওয়ার কারণে তোমার জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে। মাঝে মাঝে আমারে অনেক প্রবাসীরা বিদেশ থেকে কল দেয়, হুজুর আমি তো বিদেশে আসছি আমার বউ বাচ্চার খাওয়ান খোরাক জোগানোর জন্য, আমার বউরে আমি কত বোঝানো বুঝাই, হুজুর আমার বউ আমার কথা শোনে না, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমার বউ মার্কেটে চলে যায়, হুজুর আমার অনুমতি ছাড়া আমার বউ মার্কেটে যাই, ফুচকা খাইতে যাই, এখানে যাই ওইখানে চলে যায়। আমি জিজ্ঞাসা করলাম ভাই কেন আপনার কথা শুনবে না, আপনার বউকে আপনি ইসলামী তালিম দেন। হুজুর আমি আমার বউরে যদি নিষেধ করি তুমি ঘর থেকে বাইর হইও না, বাইর হওয়ার পর আইসা আমারে বলে যায়, কিন্তু বাহির হওয়ার আগে আমারে কয় না। হুজুর তারা শাসন করলে সে আমারে বলে তুমি কি আমারে বিশ্বাস করো না? হুজুর কেমনে বিশ্বাস করতাম, জগতের মধ্যে তো এমন অনেক অবস্থা দেখা যায়, স্বামী বিদেশ থাকে, স্বামীর পাঠানো টাকা দিয়া বাহিরে দেওয়ারের লগে ভ্যাম করে, আসেনিও। রাগ কল নাই বিলে মুচাক কলের ভিতরে আরো আসে। আমি কাউরে কিছু বলতেছি না, আমার একজন বড় মানুষ, উনি আমারও বয়সে বড়, ডাক দিয়ে দিয়ে বসাই দিছে, দেখছো তোমার আবারও কথা বলো এখানে। না এতারা তো মাইকেল লোক আর ক্যামেরার লোক, তারা কিটা থাক আপনি বইয়েন, শেষ শেষ ঠান্ডা আক কলটি শালা ব্যাক কলটা ধাক্কা বইয়েন। ওই প্রবাসী আমারে ডাক দিয়া কই হুজুর আমার বউ ঘর থেকে বাইর হওয়ার আগে আমারে বলে না, বাইর হয়ে ঘুরে এসে আমার কাছে বলে আমি বুঝি বারবার তার সঙ্গে রাগারাগি করে সে আমারে, আমি কি তারে বিশ্বাস করি না। এমন অনেক প্রবাসীদের অন্তরের মধ্যে ব্যথা, তাদের বউ তাদের কথা শোনে না, এমন অনেক প্রবাসীদের অন্তরে ব্যথা, হুজুর আমার স্ত্রী আমার কথা শোনে না। আমি বলবো মা তুমি তোমার স্বামীর আদেশ মানো। এমন অনেক প্রবাসীরা আমারে মাঝে মাঝে কই হুজুর আমার বউরে আমি কই ইসলামী শরীয়ত মোতাবেক পর্দা করে চলার জন্য, আমার বউ পর্দা করে না, আমার বউ নর্মাল শাড়ি কাপড় পইরা নর্মাল 3 পিস পরে বাজারে মার্কেটে যাই চলে যায়। আমি চিন্তা করলাম ও মহিলারা শুনে নাও, আল্লাহর নবী কয় আমি তো জাহান্নামের মধ্যে মেরাজে যাওয়ার পরে 3 প্রকারের নারীদেরকে দেখেছি। এক প্রকারের নারীদের পাগুলো উপরের দিকে, মাথার চুলগুলো নিচের দিকে দিয়া, এদের
মহিলাদেরকে আগুনের মধ্যে ঝলসানো সেঙ্গানো হইতাছে। আরেক প্রকার নারী দেখছি তাদের চুলগুলার মধ্যে লটকায়া এদের দেহটাকে আগুনের মধ্যে লটকানো দেওয়া হয়েছে। আরেক প্রকার নারী দেখছি তাদের স্তনগুলার মধ্যে আগুনের গরম রড লাগাইয়া দিয়া তাদেরকে আগুনের মধ্যে ঝলসানো হচ্ছে। ও মায়ার নবী কেন গো? আমার নবী বলে, এক নাম্বার যে নারীরা দুনিয়ার জমিনের মধ্যে বেপরদাভাবে ঘোরাফেরা করেছে, যে নারীরা কাপড়ের নাম দিয়া বেহায়াপনা উলঙ্গপনা দেখাইছে, কাপড় পরছে কাপড়ের কাছে দিয়া মাথা দেখা গেছে, পেট দেখা গেছে, কাপড় পরছে পিঠ দেখা গেছে, কাপড় পরছে পাতলা তার শরীর দেখা যায়, বোরকা পরছে এমন এটা পরলে যে কথা না পরলে সেই কথা, টাইট ফিটিং বোরকা। আল্লাহ নবী কয় এমন বেপরদা মহিলাদেরকে মাথাটা নিচের দিকে দিয়া পাগুলা উপরের দিকে তুইলা দিয়া মহিলাটাকে ঝলসানো হচ্ছে আগুনের মধ্যে। নবী আমার ডাক দিয়ে কয় উম্মত, ও উম্মতের দলে না শুনে নাও, আমি আরেক প্রকার মহিলা দেখছি যাদের চুলগুলার মধ্যে ধইরা তাদের দেহটা ঝলসানো হচ্ছে। আপনারা দেখবেন মাঝে মাঝে অনেক মহিলারা গোমটা দেয়, মাথায় ওড়না দেয়, আবার গোমটা দেয়, আবার তাদের মধ্যে যখন মেকআপ পরে স্কেপ পরে এদের মাথাটা থাকে কপালটা এদিকে, চুলগুলো উপর দিয়া ওটের কুজের মতো উঠা থাকে। তাইনি? আমি কোনো মহিলাদের বিরুদ্ধে বলতেছি না, আমি কোনো মহিলাদের বিরুদ্ধে বলতেছি না। ইসলাম মহিলাদেরকে যে সম্মান দিয়েছে অন্য কোনো ধর্ম নারীদেরকে এত সম্মান দেয় নাই। কিন্তু নারী, তুমি তো তোমার সম্মান রাখতে পারো না, তুমি তো তোমার সম্মান ধরে রাখতে পারতেছ না। আল্লাহর নবী কয় কেন জানো? ওই মহিলার চুলের মধ্যে আটকায়া দেহটাকে ঝলসানো হচ্ছে। নবী আমার কয় এমন মহিলা যারা তাদের কপাল থেকে চুলটাকে ওটের কুজের মতো, সুডি গরু সুডি চিনেন না আপনারা, এ সুডির মতো উঁচা করে রাখে যারা, যে মহিলারা আপনাদের চুল আপনি হিসাব করে দেখেন, আপনার ফুতের বউ, আপনার নিজের বউ, আপনার মাইয়া এভাবে চুল বাঁধবে, বান্ধেনি? কোফা বান্ধে যেটা সেটা আলাদা। কোফা একটা আছে না নর্মালি মাথার লোকে লাইগা থাকে, ওইটা আলাদা, কিন্তু চুলটারে এভাবে উঁচা করে বাঁধবে। আল্লাহর নবী ডাক দিয়া কয় ওই মহিলা জাহান্নামী, যে মহিলার মাথার চুলটাকে সে ওটের কুজের মতো করে বাঁধে, ওচা করে বাঁধে। এবার কই হুজুর এটা তো এই যুগের স্টাইল। আমি কইলাম স্টাইল কবরের ভিতরে ফিরতে ফিরতে বানাইব স্টাইল। তিন প্রকারের নারী, যে মহিলাদের স্তনের মধ্যে আগুনের গরম রড লাগিয়ে দিয়ে পুরানো হবে। নবীজি তারা কারা? আল্লাহর নবী ডাক দিয়া কই উম্মত, যারা পোশাক পরছে তবুও উলঙ্গ, পোশাক পরছে, পোশাক পরছে, নবী তারা কারা? আল্লাহর নবী কয় এরা পোশাক পরছে, এদের দেহের অংশ দেখা গেছে। মাঝে মাঝে দেখবেন কাপড় পরে রাস্তা দিয়ে আইটা যায়, এদের মাথার অংশ পেটের অংশ দেখা যায়। হুজুর আপনি দেখছেন কেমনে? আমরা দেখতাম চাই না, রাস্তা দিয়ে আনার সময় সামনে করে কথা কন না কেন? এমনি পরেনি বোরকা, জামা পোশাক পরে, পোশাকের উপর দিয়ে তার দেহের গঠন বোঝা যায়। কথা বল না কেন? আপনার বউ, আপনার মাইয়া, আপনার নিজের স্ত্রী, মা, বোন এগুলা করতেছে, এই কথা বলেন না কেন? মকিমাবাদ এলাকার মা বোন যারা শুনছেন শোনেন, যদি জাহান্নামে না যাইতে চান এখন থেকে আপনার শরীরের পোশাক আপনার দেহে লাগান। আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীর ওসিয়ত করছে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি মারা যাই আপনি আমাকে রাত্রের বেলা দাফন করবেন। বলে কেন? ইয়া রাসূলুল্লাহ আমি মারা যাওয়ার পর যদি কোনো মানুষ আমার কাফন দেখে বুঝে যে আমার দেহের গঠনটা এটা ছিল, যেন এটা না বুঝতে পারে, এই জন্য আপনি আমার রাতের বেলা দাফন করবেন। কি বুঝছেন আপনি? আপনি আপনার বউরি নিয়ে কাপল ব্লক করেন, কাপল ব্লক। ফেসবুকের ভিতরে কাপল ব্লক নামক ছড়াছড়ি। জামাই বউ কাপড় বেছে, বউয়ে কসমেটিক বেছে, জামাই ভিডিও করে ছাড়ে, বউয়ে কাপড় বেছে, জামাই ভিডিও করে ছাড়ে। বউরি নিয়ে কক্সবাজার ঘুরতে যায়, নদীর মধ্যে বউ ভিজার পর তার জামা দ্বারা তার শরীর দেখা যায়, স্বামী এগুলো ভিডিও করে ছাড়ে। আল্লাহর কসম, এই কাপড় ব্লক নামক বেহায়াপনার কারণে নারীও জাহান্নামে যাবে। যে স্বামী ভিডিও করতেছে ওই স্বামীও দুজকে যাবে। ইসলাম সেটাকে সমর্থন করে। আপনারা যারা আপনাদের বউয়ের ছবি ফেসবুকে দেন, আপনাদের মেয়ের ছবি ফেসবুকে দেন, আপনার মার ছবি ফেসবুকে দেন, আপনার বোনের ছবি ফেসবুকে দেন, মায়ের ছবি ফেসবুকে আপলোড দিয়ে দেয়, দিয়া বলতেছে আমার মা অসুস্থ, দোয়া করবেন। আপনি যে দোয়া পাইতেন তার দোয়ার চাইতে বেশি বেশি গুণ পরিমাণ গুণা আপনি পাইবেন। আপনি আপনার বিবাহ করার পর বউয়ের ছবি নিয়ে আপনি ছবি দিয়ে দেন, গোট মেরিড।
আপনি আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, মেয়ের ছবি ফেসবুকে দিয়ে বলতেছেন আমার মেয়ে ক্লাস 10-এ জিপিএ গোল্ডেন A+ পেয়েছে। জি না, এই মেয়েটাকে বেপরদা করে আপনি বেহায়াপনা করছেন, এই মেয়েকে বেপরদা করার শাস্তি আপনি পাবেন। আর যারা কাপল ব্লক করেন ফেসবুক সোশ্যাল মিডিয়ায়, আপনাদেরকে বলছি, আপনারা যদি মুসলমান, যারা মুসলমান তাদেরকে বলছি, বিধর্মীদের কথা আমি বাদ দিলাম, যদি মুসলমান হয়ে থাকেন শোনেন, মুসলমানদের দায়িত্ব পর্দা করা ফরজ। পর্দার আইন যারা লঙ্ঘন করে, আল্লাহর কোরআন বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের নারীদেরকে বেপরদাভাবে ঘুরতে দিও না, জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। আচ্ছা, আপনি যে আপনার বউয়ের ছবি ফেসবুকে দেখাইতেছেন, পুরুষ মানুষরা দেখাইতেছেন, আপনি আপনার বউরে বেপরদা করতেছেন। নবীর হাদিস শোনেন, আল্লাহ নবী বলছে একজন নারীর কারণে 4 জন পুরুষ মানুষ দোজকে যাবে। বলেন একজন নারীর কারণে কয়জন পুরুষ দোজকে যাবে? আজকের ওয়াজ হবে এটা, এ পাক পাঞ্জাতন মাদ্রাসার মাহফিল ৩য়তম মাহফিল সফল হবে যখন এ ওয়াজের উপর আপনারা আমল করবেন। কেউ হাত নিচে রাখবেন না। বলেন একজন নারীর কারণে কয়জন পুরুষ দোজকে যাবে? বলেন হাত তোলেন, কয়জন? বলেন কয়জন? হাত নামান, মিলিয়ে দেখবেন আপনাদের গায়ে ওয়াজ পড়ে কিনা। এ ওয়াজ আমার গায়েও পড়বে, অসুবিধা যদি হয় এরা দেখাইবি মাঝে মাঝে। কয়জন? আবার তোলেন, হাত তোলেন, কয়জন? কয়জন? হাত নামান। 1 নাম্বার, এই মনোযোগ দেন, ছেলে কথা নাই। 1 নাম্বার, একজন মেয়ের কারণে তার বাবা দোজখে যাবে। জি হ্যাঁ। কেন একজন মেয়ের কারণে তার বাবা দোজখে যাবে? ওই বাবা তার কন্যাকে জন্ম দেওয়ার পরে যদি ওই বাবা তার মেয়েকে পর্দা না করায়, মেয়েকে যদি উলঙ্গপনা, বেহায়াপনা, পাতলা পাতলা পোশাক পরে রাস্তায় ছেড়ে দেয়, ওই বাবা দোজখী। বলে কেন? মেয়ে বেপর্দা থাকার কারণে ফরজ তরক করেছে, মেয়েটা বেপর্দার কারণে দোজখে যাবে। মেয়ে ওই বাবাকে বলবে বাবা আমারে পর্দা করায় নাই। মেয়ে একা যাবে না, আপনি বাপেরে লইয়া যাইব। এবার কার কার মাইয়া আছে? হাত তোলেন, হাত তোলেন, কার কার মাইয়া আছে? হাত নামান। আপনারা যদি আপনাদের মেয়েদেরকে পর্দা না করান, মেয়ে বেপর্দার কারণে দোজখে যাবে, আপনি বাবা যাবেন দোজখে। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? এও আজকে কামে লাগবে মনে হইতেছে? মেয়েকে আর বেপরদাভাবে ঘুরতে দিবেন? মেয়েতে বেপরদাভাবে তার নানার বাড়ি মামার বাড়ি যাইতে দিবেন? মেয়েকে বেপরদাভাবে আর মার্কেট করতে দিবেন? আল্লাহর নবী বলেন 2 নাম্বার, আপনাদের যাদের বোন আছে আপনারা আবার চিন্তা করে দেখেন, নবী আমার বলে কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, ভাই সাহেব, কোনো ভাই যদি তার বোনকে পর্দা না করায়, বেপর্দা চলার কারণে ওই বোন দোজখের মধ্যে যাবে। ওই বোন একা যাবে না, বলবে আল্লাহ আমার ভাই তো জানতো আমার ভাই আমারে পর্দা করায় নাই, এজন্য বলবে তুমি তোমার ভাইকে নিয়ে দোজখে যাও। আপনাদের যাদের বোন আছে আপনারা যদি পর্দা না করান তাহলে আপনারাও দোজখে যাবেন। আপনি আপনার বোনের দেন, আপনার বন্ধুরে চা নাস্তা দেওয়ানের লেগে। বল লাগতো না ভাইয়া, ভাইয়া থাক, হেতারা দাঁড়ায় থাক, তারা দাঁড়ায় থাকলে অসুবিধা নেই, সাইডি দিয়ে দাঁড়াইলে অসুবিধা। হ্যাঁ থাক, আনার তো ভাইয়া বেললে হেতেরে ধরান কেন? এ হেতে ভাই আপনি উড়ে গেছেন কি? আপনার বন্ধুরার অবজেকশন আইয়েন থাক না। আমি তো বুঝছি উনি ভালো কাজ করতে গেছে, খারাপ কি না? ভালো লোক না খারাপ লোক এটা আপনারা বেলা, আপনারা তো আর আমি বালা জানি না। হইছে, শেষ করেন, ওয়াজটা শেষ করতাম দেন, আর বেশি সময় নেই। আপনারা কি ওয়াজ বুঝতেছেন? ওয়াজ এটা বাড়িতে বাস্তবায়ন করবেন তো? শোনেন, তাহলে কোনো ভাই যদি তার বোনরে পর্দা না করায়, ওই ভাই কি জান্নাতি না দোজখী? ভাই যদি হাসত তো নামাজও হরে কাম হইতো না, কারণ এবারে উপদ্দি ফিটফাট নিজে দিয়ে সদরঘাট নিজে ঠিক। আল্লাহ কোরআন কয় কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে দোজখের আগুন থেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। তো আপনি নামাজ চললেন বেহেশতে যাওয়ার লাই, আপনার মার বেপর্দা ছাড়ি দিলেন, বোনরে বেপর্দা ছাড়ি দিলেন, বউরে ছাড়ি দিলেন, জিরে ছাড়ি দিলেন, লাভ হইব নি? মানে হুরা করলে ফি মাঝখান দিয়ে গোবর ডালি, সেম কথা। তাহলে গেল কয় প্রকার? 1 নাম্বার বাবা, 2 নাম্বার ভাই, এবার 3 নাম্বার যারা যারা বিয়া করছেন। হাত তোলেন, তোলেন না কা? আপনি বিয়া করেন না?
আপনি বিয়ে করছেন না কেন? হাত তুলেন। বিয়ে করছেন যারা যারা হাত তুলেন। এবার একটা তুলছে, একটা করছেন কেন? দুইটা কই নয়, না করছে বিয়ে, একটার উপরে করলে অসুবিধা নাই। হাত নামান। এও আব্বা আল্লাহর রাস্তায় মনে কষ্ট নিয়েন না, আপনার ভাইয়ের মতো। আল্লাহর নবী বলেন কোন স্বামী বিবাহ করার পরে, ভাই সাহেব কেন বলছি বউরে ফেসবুকে ছবি দিয়েন না, বউরে দেন আপনি আপনার ভাইয়েরে বাদ বাইরে দিত। আল্লাহর নবী বউর জামাইর ভাই বউর কি হয়? দেওয়ার হয়। দেওয়ার কন কি হয়? আইয়া নেওয়া জেনে লাগতেছে রে। এই এই টুফিওয়ালা কথা কইও না আব্বা। এই রবিউল্লাহ মোবাইলটা খগরে ঢুকে, তুই শয়তান বড়। হ্যাঁ তো হুরে শয়তান পরিচালনা করে, আপনি আই হাতে চিনি না। সাবধান, তুই হুঙ্গামি করিস। দোজখের মধ্যে যাইবেন। এবার সিদ্ধান্ত আপনারা পর্দা করাইবেন না বেপর্দা? বলে হুজুর কেমন পর্দা করাইতাম? আপনারা যারা ভাবিরা শুনছেন মনোযোগ দেন। আপনারা যারা এখানে শুনছেন, যারা আপনার বউরে বলেন আপনার ছোট ভাইকে ভাত বেড়ে দেওয়ার জন্য, নবীজির হাদিস বলে, আপনি বলতেছেন কি হইব ছোট ভাইয়ের সামনে গেলে, কিন্তু নবীজি বলতেছে একটা দেবর তার ভাবির জন্য কালসাপের মতো। কিসের মতো? বিষাক্ত সার্ফের মতো। আল্লাহর নবী কয় একটা দেবর তার ভাবির জন্য মৃত্যু সমতুল্য। সাপ কামড় দিলে যেমন মানুষ মারা যায়, একটা ভাবি যদি দেবরের সামনে যায়, ওই মহিলার জান্নাত পর্যন্ত হারাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি কেমনে বললেন আপনার বউরে আপনার ছোট ভাইরে ভাত বেড়ে দেওয়ার জন্য? বলে হুজুর কি হইব আমার ছোট ভাইয়ের মতো? জি না, এটা কোনো ছোট ভাইয়ের মতো না। ছোট ভাইয়ের মতো হইলো সে আপনার জন্য গায়রে মাহারাম। গায়রে মাহারাম মানে সে আপনার জন্য হারাম ব্যক্তি। আমরা সামনে আসতে পারবে? আর মহিলারা দেবরের সাথে, দেবররা ভাবির লোকে ছবি আপলোড দেয় ফেসবুকে। কি তাকো? তাইলে আপনারা যারা বিবাহ করছেন আপনাদের বউকে ব্যাপার দইতে দিবেন? চিন্তা করতেছে হুজুর আজকে বাইজিয়া যায় ফর্দার কথা কমো, আর নিজে কব আমনে কি এর বালা মানুষ। ঠিক আছে নি, ব্যবস্থা করে দিতাম আছি, রাহেন। এবার আসেন এখানে আমরা যারা আছি, আমরা কোনো না কোনো মায়ের সন্তান, ঠিক নেই? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী বলে উম্মত রে, এই উম্মত, কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়, কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়, ওই সন্তান মারে বেপর্দা ফালানোর কারণে ওই মা দুজকে যাবে। ওই মা একা যাবে না, ওই মা তার সন্তানরে নিয়ে দুজকে যাবে। আপনাদের যাদের মা আছে, আপনার মাদেরকে দেখেন রাস্তার ভিতরে পুরুষদের সাথে কথা বলে। আপনার মা আপনার চাচা জেডার সাথে দাঁড়ায় দাঁড়িয়ে কথা কয়, কয় না এমন? বাসুর কি হইব? বড় ভাইয়ের মতো, বাপের মতো। জি না, হারাম। বলেন কি? বলেন কি? এবার সিদ্ধান্ত আপনার। আপনি আপনার বউরে দিয়ে বাচ্চার স্কুলে পাঠান না মারে দিয়ে পাঠান। বউরে বেড়াই দেখলে যেমন গুণ হইব, মারে বেড়াই দেখলে এমন গুণ হইব। ঠিক আছে নি? কথা কি বুঝতে পারছেন? কথা মানবেন কি মানবেন না এটা আপনার দায়িত্ব, বলে দেওয়ার দায়িত্ব আমার। আমি যদি আপনাকে উচিত কথা, হক কথা, কোরআন সুন্নাহর কথা না বলি, আল্লাহর রসুল এবং আল্লাহ তাআলার রহম ফেরেশতারা আমার জিহ্বা কাটবে। এবার শুনেন মুসলমান, নবীর উম্মতের দল বলতে পারেন হুজুর আমার বউরে কত পর্দা করার কথা বলি, আমার মেয়েকে কত পর্দা করার কথা বলি, আমার মাকে আমার বোনকে কত পর্দা করার কথা বলি, তারা তো আমার কথা শোনে না। আরে স্বামী, তোমার বউ তোমার কথা শুনবে কেমনে? তুমি তো তোমার বউয়ের উপযুক্ত স্বামী না। বলে হুজুর কেন?
আরে তোমার বউ তখনই তোমার কথা শুনতো যখন তুমি তোমার বউয়ের সঙ্গে ভালো ব্যবহার করতা, বউয়ের সঙ্গে সদাচরণ করতা। তুমি তো তোমার বউ এক গ্লাস পানি দিতে দেরি করলে মুখ বেড়ে খিস। তোমার বউ একটু যদি দেরি করে কোনো কাজ করতে, তুমি তোমার বউরে তার মা বাবার নাম নিয়ে গালি দাও। ও যুবক ভাই, ও মুরব্বী বাবাজিরা, ও এলাকার স্বামীর দলেরা, আপনারা যারা বিবাহ করেছেন আল্লাহর নবীর হাদিসের দিকে তাকানোর লক্ষ্য করেন। আমি আপনাদের উদ্দেশ্যে হেদায়েতের বাণী পৌঁছে দেই। আপনার বউ যে আপনার কথা শোনে না, আপনার বউ যে আপনার আদেশ মানে না, আপনার বউ যে আপনার কথা মোতাবেক চলাফেরা করে না, আরে চলবে কেমনে? আপনি তো আপনার বউয়ের উপযুক্ত স্বামী না। হুজুর কেন? কারণ আপনি স্বামী বউরে নামাজের কথা বলেন, আপনি পড়েন না। আপনি আপনার বউরে নামাজের কথা কন, কিন্তু আপনি মিশা কথা কন। আপনার বউরে আপনি অনেক রকমের শাসন করেন, কিন্তু আপনি শাসনের ধার ধারেন না। এজন্য আপনারা বউ আপনার কথা শোনে না। স্বামীর দলেরা, বউকে যদি তোমার বাধ্যগত বানাইতে চাও, বউকে যদি তোমার কথা শুননেওয়ালা বানাইতে চাও, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ো। কয় ওয়াক্ত? আস্তে কইছে, কয় ওয়াক্ত? দেখেন আপনার বউ আপনার কথা না শুনে কেমনে দুদকে যাইতেছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, রোজা রাখলেন, হারাম খাইলেন না, আপনি নামাজ পড়লেন, ইবাদত করলেন, বউয়ের সঙ্গে খারাপ আচরণ করলেন না, আপনি আপনার বউরে ভালো ব্যবহার করলেন। আল্লাহর নবী কয়, ওই পুরুষটা যদি তাদের স্ত্রীদেরকে পর্দার আদেশ দেয়, বউ যদি না করে, বউরে সৎ পথে চলার আদেশ দেয়, বউ যদি না চলে, ওই স্বামী ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলা ওই স্বামীটাকে জান্নাতের মধ্যে, একটা বউ তো দুনিয়াতে ঘাউরামি করছে, ওই স্বামীরে আল্লাহ 70টা জান্নাতের হুর বিয়া করাইয়া দিব। 70টা হুর দিব খেদমতের জন্য। আবার কেউ কেউ বলে 40টা হুর দিবে। এ কথা যখন আমার নবী বললেন, নবীর দরবারে অনেক মহিলারা পর্দার আড়ালে থাকতেন। মহিলারা কান্না করে আর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আমরা তো আমরার জামাইরে বড় ভালোবাসি। আমরার জামাই যদি 70টা হুর পায়, নবীজি আমরা কি আমরা জামাইরে পাইতাম না? ওই 70টা হুর বুঝি জান্নাতের ভিতরে আমার জামাইরে ব্যবহার করব। আমি বউকে আমার জামাইরে ব্যবহার করতে পারতাম না। আল্লাহর নবী কয়, ও মহিলা, তুমি যদি তোমার স্বামীর আদেশ মানো, তোমার স্বামীরে দমক না দাও, তোমার স্বামীর উপরে কথা না বলো, তোমার স্বামীর কথার বাহিরে না চলো, আমার আল্লাহ তাআলা তুমি মহিলারে ওই 70টা হুরের সরদারি ইনি বানাইয়া দিব। যদি না হনে কথা, 70টা হুরের সরদারি নেব দূরের কথা, জান্নাতের গন্ধ হইতো। তো যে মহিলারা জামাইয়ের কথা শোনেন না, আজকে মাহফিলের মাইকের আওয়াজ শুনতেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন, দেখবেন, আপনাদেরকে বলছি, যদি জান্নাতের ভিতরে 70টা হুরের সরদারিনী হইতে চান, এখন থেকে স্বামীর খেদমত করেন। তা আপনার বউ যে আপনার খেদমত করব, আপনি কত ভালা স্বামী, আপনি দেখেন, আপনি আপনার স্ত্রীকে আপনার সন্তানের সামনে অমুক মারানি ঝিকুয়ে গালি দেন, কথা কন না কেন? বালা মানুষ আসেন এখানে, দাঁড়াইন না, কি গালি দেন নাম নেই? এটা পরে কইতাছি, আমি কইতাছি এটা লুচ্চা বেড়াইতে করে, নিজে ঘরে বউ রেখে অন্য বেড়িতে লোকে ফ্যাম করে। এটা কোন বেড়া? লুচ্চা বেড়া। কোন বেড়া? ফেসবুকে মাঝে মাঝে দেখি আরেক বেড়া নিজের বউ রেখে আরেক বেড়ার বউরে আশা দিছে। এবিডি এক বাচ্চা রাইকা দিয়া আরেক বেটি জামাই লেগে বেটার বাইতে অনশন করতেছে যে আমার এতে বিয়া করবো কইসার লাগে, আমি আমার আগে জামাইরে ছেড়ে দিছি, এখন আমার বিয়া করে না। তো তোর খাদ্য তো সে বিয়া করে না, কি কথা কন না কেন? গতকালকে একটা উদাহরণ দিছিলাম, এক জায়গায় 5 কুত্তা প্রতিযোগিতা দিছে, বাউ বাউ করে ডাক দিব। কয় কুত্তা? তো এক কুত্তা আরেক কুত্তারে কইতেছে, আমি একটা কুকুরের আত্মকথা একটা বইয়ের ভিতরে পড়ছি। এক কুত্তা আরেক কুত্তারে কইতেছে, এ চল আজকে আমরা প্রতিযোগিতা দিব, কে ভাউ আওয়াজ করে আওয়াজ কত জোরে দিতে পারে। আচ্ছা ঠিক আছে। তো এক কুত্তা আওয়াজ দেওয়ার পরে 2 নাম্বার কুত্তা আওয়াজ দিছে আরো জোরে। 1 নাম্বারটা থেকে 2 নাম্বারটার আওয়াজ কি আসতেছে না জোর হয়েছে? জোর হয়েছে। এই টাইমে 5 কুকুরের সামনে দিয়ে নাকি এক বাঘ একটা দেখিতেছে। তো কুকুরের মধ্যে 5 জন দলে থাকলে একটা টেটনা শতান থাকে না?
এই একটা দেখাই দেয় তারা। আমনে হ্যাঁ দেখাই দিচ্ছেন, তা আমনে যে কোনটা এটা আমি বুঝে লাইছি, আপনি বোঝেন না গাড়িটা। তো দলের ভিতরে 5টা থাকলে একটা শয়তান থাইনি। তো এই কুকুরের দলের ভিতরে একটা দুইটা সালাক কুকুর, এটা বাঘের কয়, এ বাঘ তুমি তো বনের রাজা, রয়্যাল বেঙ্গল টাইগার। বলে হ, তুমি যে এখান দিয়ে যাইতেছ, আমরা কুকুররা প্রতিযোগিতা দিছি কার ডাক কত আওয়াজ হয়, তুমি যেহেতু রয়্যাল বেঙ্গল টাইগার বনের রাজা, তুমি আমরা লোকে প্রতিযোগিতা দাও। আচ্ছা কন, এ বাঘ যদি এখন কুত্তার লোকে প্রতিযোগিতা দিতে হয়, এটা কি আসলে বাঘের লেগে কি বালাকাম হইব না বোকামি হইব? কথা কন না কেন? বোকামি হইব না? বাঘে এসে প্রতিযোগিতা দিচ্ছে, হাঁস কুত্তা বাউকের আওয়াজ দিছে, বাঘে দিতে পারে না। এটার মতো ব্যাককল বাঘ আর আসেনি। কথা কয় না? যদি কোনো বেড়া ঘরের ভিতরে এমন বাঘের মতো বউ রেখে অন্য বেড়িয়ে লোকে ফেম করে, এটা লুচ্ছা বাঘের মতো ব্যাককল। বাঘ ঠিক, এটা ব্যাককল। ঠিক আছে। আরে ও আদরে আরো করতাম। বইয়েন, আমি ওয়াজ বেশি করি না, আমি ওয়াজ কমে করি। কিতা আরো লাগবো নি টফি? আরো লাগবো কে? বাজারের ওয়াজ ধরি শেষ। আচ্ছা খারাপ আইয়েন, শেষ জায়গায় যাই। কথা যেখানে ছিলাম, তাহলে আপনি আপনার বউরে গালি দিবেন কি? তো কথা বলেন না কেন, গালি দিবেন? এবার আল্লাহর নবী কি বলে মহিলাদেরকে গালি দেওয়ার ব্যাপারে শুনেন। আপনারা যারা আপনার বউরে তার মা নিয়ে গালি দেন, অমুক মারা নিছি দেয়নি? আপনি আপনার বউরে গালি দেন, অমুকের জি দেননি? আল্লাহর নবী বলে, এ দুনিয়ার পুরুষের দলেরা, তোমরা তোমাদের নারীদেরকে তার বাবা মায়ের নাম দিয়া গালি দিও না। নবী গো কেন? নবী আমার বলে, আমি নবী মহিলাদের বাবা। নবীজি বলছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তার বাবা মায়ের নাম ধরে গালি দিও কেন? নবী বলছেন আমি মহিলাদের। আচ্ছা, আপনি আপনার বউরে গালি দিলেন, অমুকের জি, এ গালি যে ফরবো কার উপরে? রাসূলের উপরে ফরবো নি? বউরে গালি দিতে হিসাব করে দিবেন। এমন হিসাব করতে দেখলেন বউরে গালি দেওয়ার কোনো ওয়ে নাই। বউরে গালি না দিলে ঝগড়াই হবে না। কথা কন না কেন? আপনারা যারা আপনাদের বউকে মারেন, বউয়ের গায়ে হাত তুলেন, কথার টের বেটার হলে বউয়ের গালে চটকনা মারেন। শুনেন, মনোযোগ দিয়া শুনেন, মাহফিলের দক্ষিণ দিকে যে বেডিরা কথা কয় সাবধান, কথা বলা যাবে না, আরেকটা আওয়াজ যেন না আসে। আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে মারেন, গায়ে হাত তুলেন, স্ত্রীর গালের মধ্যে চটকনা মারেন, থাপ্পড় মারেন, গালির ওয়াজ শেষ, এবার বউকে মারার ওয়াজ। যারা বউকে মারেন আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী বলে তোমরা তোমাদের স্ত্রীদেরকে, মহিলাদেরকে তাদের গালের মধ্যে, মুখের মধ্যে, শরীরের মধ্যে প্রহার করবা না। নবী গো কেন? ও মায়ার নবী কেন? নবী আমার কয়, এই মহিলাটা তোমার কাছে অল্প কয়েকদিনের মেহমান মাত্র, অল্প কয়েকদিনের মেহমান মাত্র। আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে মেহমান। আমার আল্লাহ তাআলা অল্প কিছুদিনের মধ্যে তোমার কাছ থেকে তার মেহমানকে ফিরিয়ে নিবেন। এজন্য তোমরা তোমাদের মহিলা মনোযোগ দিয়ে শোনো গো। নবী আমার বইলা দেয়, যদি কোনো মহিলা রান্নারত অবস্থায় থাকে, চুলার মধ্যে তার গরম ভাত দেওয়া থাকে, তার স্বামী যদি ডাক দেয়, ওই গরম ভাত চুলায় ফালাইয়া দিয়া তার স্বামীর ডাকে জবাব দেওয়া তার জন্য ফরজ। মহিলা যারা মা বোনের কথা শোনে না, মা বোনের মহিলা যারা স্বামীর আদেশ শোনে না, স্বামীর কথা মানে না, এ মহিলাদেরকে বলছি ওয়াজ, যে চুলার মধ্যে ভাত রান্না করতেছে, গরম ভাত রান্না হচ্ছে, পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, স্বামী ডাক দিছে, ওই মহিলা রান্না ফালাইয়া স্বামীর ডাকে সাড়া দেওয়া ফরজ। আপনার কষ্ট হয়? ওয়াজ কি এগুলা সমাজে দরকার কি দরকার না? এই জন্য আমার মা বোনদেরকে বলবো, আপনারা আপনাদেরকে ঠিক করে ফেলেন। আর আপনাদের স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক ঠিক রাখেন। কিছু
কিছু নিয়ম মনে রাখবেন। অনেক সময় দেখবেন অনেক বাচ্চারা জন্ম থেকে হওয়ার পর হাত দুলা, লেংরা, কানা, আতুরা, হাত বাঁকা, পা বাঁকা, চোখ বাঁকা, মুখ বাঁকা হয়। কেন হয় জানেন? শোনেন, আল্লাহর নবীর হাদিস শরীফ থেকে বলছি, নবী আমার বলেন, কোন পুরুষ যদি অপবিত্র অবস্থায় তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করে, জি, অপবিত্র অবস্থায় তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করে, অথবা মা বোনদের মাসে মাসে যে পিরিয়ড নামক একটা সমস্যা হয়, এই সমস্যার সময় কোনো পুরুষ যদি তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করে, আল্লাহর নবী বলেন ওই সন্তানটা মাজুর হয়। মুহাক্কিকগণ বলতেছেন ওই সন্তানটা মাজুর হয়, হয়তোবা চোখ কানা, হাত বাঁকা, মুখ বাঁকা, পা বাঁকা, এমন অবস্থা হয়। এই জন্য সাবধান থাকবেন। স্ত্রীর কাছে যাওয়ার আগে আপনি সম্পূর্ণভাবে পবিত্র হইবেন। পবিত্র হইবেন দূরের কথা, পরিষ্কার হইবেন দূরের কথা। আপনার মুখের মধ্যে সিগারেটের দুর্গন্ধ, তো আমনের বউ আমনের কাছে আইব কেমনে? বাহিরের দেবরের লগে ফ্যাম করবে, এটা অটোমেটিক। কথা বোঝেন নাই? আপনি সিগারেট খেয়ে মুখে গন্ধ বানিয়ে ফেলেন, আপনার বউ আপনার কাছেও যাবে না। নবী কয় পবিত্র অবস্থায় স্ত্রীর সঙ্গে সহবাস করে মিলামেশা করো। আপনি দি পবিত্র, সিগারেটের গন্ধ কম হওয়ার ভিতরে। আপনি পান খায়া, চুন খায়া, জর্দা খেয়ে মুখের মধ্যে গন্ধ, আপনার মুখ স্ত্রীর মুখের কাছে নিতে পারেন না, আপনার স্ত্রী 2 দিন 3 দিন আপনার কাছে যাবে না, কারণ আপনার নিজের স্বভাব ভালো না। ভাই সাহেব, আপনি আপনার বউরে দোষ দেওয়ার আগে আপনি নিজে ঠিক হন। আপনার বউকে ঠিক করা অটোমেটিক ব্যাপার, অটোমেটিক ব্যাপার। সিগারেট খোর, বিড়ি খোর, ফান খোর, যারা জর্দা খয়ার খাইয়া মুখরে লাল বানায় রাখে, এরা বউ যে এর কাছে এখনো পর্যন্ত আছে, নিজে ছাড়িয়ে দিয়ে গেছি কেনা, এটা তার কপালের ভাগ্য। আপনি আপনার বোন নামে বিচার বসান, আপনার বউ তার দেবরের লোক কথা বলে, জি না, বউকে দোষ দেওয়ার আগে নিজে ঠিক হন। দেখেন নিজের মাঝে কোন ঘাটতি আছে। কি কথা বলেন না কেন? আপনার কষ্ট হইতেছে? কোনো কষ্ট হইলে ওয়াজ শেষ। আমার ওয়াজ যা করণের করে লাইছি, আমার টাইমের সাথে 15 মিনিট বেশি ওয়াজ হয়ে গেছে। আমরা 100 টাকা দেন, নামাজ করে দিন। রায়নো বইয়েন বইয়েন দিয়ে লাগবো, বইয়েন রাইতের বেলা দিয়ে। মাদ্রাসার লেগে 5000 টাকা দিবেন একজন কনসে বলে, আমি তার লেগে দোয়া করুন, এরপর ওয়াজ করেন। যা আগে 5 টাকা কি হলো মাদ্রাসার লেগে? কি কন কন বলে, হুজুর আমার মা নাই বাপ নাই, দোয়া করেন আমার সংসারের শান্তি, রোগ মুক্তির জন্য আমি মাদ্রাসা 5000 টাকা দেবো, তার লেগে দোয়া করবো, একটা গজল গামো। আমার আগে ফিসা হুজুর দোয়া করে গেছে, আর সাকি ও হাবিবুল্লাহ, যারা দানকারী তারা আল্লাহর বন্ধু। কন একজন কোন 5000 টাকা দিবেন, তার লেগে দোয়া করেন। কন হ্যাঁ, আমি লই। আছেন কিনা এমন কোন সন্তান? মা বাপের লেগে 5 টাকা টাকা মাদ্রাসায় দিবেন। আপনি কোন সময় দিবেন আপনার বিষয়, 1 বছর পরে দিয়ে, অসুবিধা নেই। বলো যে আমি 5 টাকা টাকা দেন মাদ্রাসা, নগদ লাগতো না, বাই দিয়েন যান। কে দিবেন 5,000 টাকা মাদ্রাসার জন্য? আছেন? আল্লাহ আল্লাহ, আমি ওয়াজ করতাম আপনারা আমারে কন। আমার কাছে আফসোস গুলা করছে তো ভাই, যে হুজুর এতিম সন্তান দ্বারা তার মাংনা খাওয়াই। হুজুর অনেক ফোলাফানের মা বাবা আমারে 1000 টাকা দেয়, এখানে ভাত খায়। অনেক ফোলাফানের মা বাবা 1500 টাকা দেয়, সব ভাত ডাউল আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ায়। মনে করলাম উনি, কথা বোঝেন, ডাইরেক্ট বলছি, ডাউল আলু ভর্তা দিয়ে উনি ভাত খাওয়ায়। ডাউল দিয়ে আলু ভর্তা দিয়ে ভাতটা যদি খায় একটা বাচ্চা, প্রতিবেলা কি 30 টাকা লাগে না? আমি সব দিই, প্রতিবেলা 30 টাকা লাগে না? রাত্র ভাত খাওয়াইলো, এই কথা কম বাবা, একটু একটু কম। আমি আমাকে একটু উদাহরণ দিতাম, দেন 5000 পরে দিয়ে একটু রাখেন, কি অন লইতাম না। এক বাচ্চা যদি সকালবেলা যদি ডাউল আলুর ভর্তা দিয়ে ভাত খাইলে যদি 30 টাকা লাগে, রাত্রবেলা মনে করেন ডাইলের আলুর ভর্তা দিয়ে ভাত খাওয়াইছে, 30 টাকা, কত হইল? 60 হয়েছে। 3 বেলা না 2 বেলার হিসাব, 60 টাকা। দুপুর বেলা কিন্তু ডাইলের আলুর ভর্তা চলে না, কখনো মাছ, কখনো মুরগি, কখনো গরুর গোস্ত থাকে না, ডিম থাকে। আমি মাদ্রাসা চালা, আমি জানি। তখন কি 40 টাকা লাগে না? 60 আর 40 কত হইল? 30 দিনে কত হইল? 3000। আপনি কেমনে বাচ্চারা ফরান 1000 টাকা দেন? বলে হুজুর আমি গরিবের জন্য দিতে পারি, মাইনা নিলাম 1000 টাকা দেন। আপনার এলাকাবাসী কামাই করেন না?
করেন তো আলহামদুলিল্লাহ। আপনার এলাকাবাসীর ইনকাম আছে, যারা মা নাই, যারা বাপ নাই, আপনারা চিন্তা করতে পারেন যে হুজুর আমার মা বাপ যদি বাইচা থাকতো, তারা যদি আমি প্রতি মাসে 1000 টাকা হাত খরচ দিতাম, দিতেন না? আপনি কথা বোঝেন, দিতেন না? মা বাপরে যদি ভাত খাওয়াইতেন, আপনার কি মা বাবার পেছনে মাসে 1000 টাকা লাগতো না? এলাকায় একটা মাদ্রাসা, নিয়ত করেন না যে হুজুর আমি আমার এই মাদ্রাসাতে মাসে 1000 টাকা করে দেব। নিয়ত করেন না যে হুজুর আমি আমার এই মাদ্রাসার ভিতরে মা বাপের যে খরচ চালাইতাম, আমি আমার এই মাদ্রাসার ভিতরে 1000 2000 করে দেব। নিয়ত করেন না। আল্লাহ নবী না কইছে যে এলাকায় একজন হক্কানি আলেমের পা পড়ে, ওই এলাকার কবর আযাব 40 দিনের জন্য মাফ। তো হক্কানি আমি মকিমাবাদ কবরস্থান আসেনি? কথা কন না, কবরস্থান আসেনি? আমরা তো বেশি খুশি হইলে কবরবাসীরা, জোরে কন সুবহানাল্লাহ। বলে হুজুর কিল্লাই খুশি, এটা একটু আন্ডারে কন। খুশি হইলে এই কারণে আজকে এই কবরবাসীদের রুহগুলাকে আল্লাহ উন্মুক্ত করে দিছে। সুবহানাল্লাহ কয় না তো? জোরে কন না। কবরবাসীদের রুহুকে আল্লাহ উন্মুক্ত করে দিছে। আপনারা মকিমাবাদবাসী যারা এখানে আছেন, আপনাদের যাদের মা কবরে, বাবা কবরে, বংশ গোষ্ঠী গিয়াতি কবরে, এদের রুহুগুলো আজকে মাহফিলে চারিদিক দিয়ে ঘুরতেছে। ভিক্ষুক যেমনি ভিক্ষা চাই, এর চাইতে আরো কঠিনভাবে এরা আপনাদের কাছে দোয়া চাইতেছে, আল্লাহ আমরারে এই আমাদের আত্মীয় স্বজনের দোয়াটি আমরারে দেন। আল্লাহ নবীর হাদিস শরীফে কয়, এই কবরবাসীরা কবরে যাওয়ার পরে যায় যায় দেখে যে তাদের কবর আযাব মাফ। প্রশ্ন করে আল্লাহ আমরার কবর আযাব মাফ কেন? আল্লাহর পক্ষ থেকে উত্তর দেয় যে তোমার ওয়ারিসদাররা মকিমাবাদ মাহফিলে, মানে বাংলাদেশ না সারা বিশ্বের যত মাহফিল আপনি বসবেন, এই বসার কারণে তারা তোমার জন্য দোয়া করছে, আর আল্লাহ আমি তোমাদেরকে মাফ করে দিছি। আর যারা এখনো বাড়িতে ঘুমাই রইছে, রে আমার টুপিটা আনছে, এটা ঘামাই গেছে। পশ্চিম মকিমাবাদ এ জান্নাতের বাগানের মাহফিল হইছে, এতারা এতারা জিএসআমের দাবাত দিছে, বেআইরে দাবাত দিছে, বেআইনরে দাবাত দিছে, তালতো ভাই তালতো বাইনরে দাবাত দিছে, দিয়ে হানজিনাল্লা সন্ধ্যাবেলা বাইরই চটফটি ফুচকা বাদাম বুট মনিকা টনিকা যা খাওয়ানোর খাই। তখন মোটামুটি এতারা ফিরিতে আলাপ মারতেছে, বেআই বেআই মিল জিয়ে জামাইয়ের লগে আলাপ মারতেছে। এতে করে আত্মীয় স্বজনের রুহু কবরে ফিরে যাবে। ফিরে যাওয়ার পর দেখবে এদের কবরে আযাব যা ছিল তাই আছে। জিজ্ঞাসা আল্লাহ আমার লগেরটার মাফ হয়েছে, আমারটা কেন মাফ হয় নাই? তখন বলবে তুমি দুনিয়াতে এমন কোনো ওয়ারিসদার রেখে আসো নাই যে তোমার এলাকার জান্নাতের বাগানে বসে তোমার জন্য দোয়া করবে, এজন্য তোমারটা মাফ করা হয় নাই। আপনারা যারা বসছেন, আপনারা যারা মাহফিলে আসছেন, আপনাদের কবরবাসী যারা কবরে, এরা আজকে ধন্য, কারণ আপনাদের উসিলায় আল্লাহ এদেরকে মাফ করে দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আবার আপনারা বলেন আমরা জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? মুআজ্জাজ মুকাররম আপনি এতে কি লেখা পাইলেন? আরে তুই তো গরম কথা কইস, তার খাবানি ভুল হয়েছে কেন? হ্যাঁ কইছি শোনো আমার ভুল হয় নাই, আমার ওস্তাদে বলছে যদি তোমার শত্রুও হয় তুমি তার আপ্যায়ন করো, মেহমানদারি করো, সুসম্পর্ক রাখো। একে হুজুর আর তো কোনো লাভ হইতো না, তার ক্ষতি করব। হুজুরে আমারে উত্তর দিছে সে তোমারে বাহ্যিকভাবে ক্ষতি করতে পারে, কিন্তু তারে খাওয়ানোর কারণে, তার আপ্যায়ন করার কারণে, তোমার শত্রুর সঙ্গে তুমি সদাচরণ করার কারণে তার অন্তরের রুহানি একটা দোয়া তোমার কাছে আসতে থাকবে। এজন্য শত্রুকে শত্রু মনে করবেন না। কথা কই না কেন? শত্রুকে শত্রু মনে, আপনি তো শত্রু দেখলে হেতারে দেখলেন না কে ইস্কানি মারেন। কথা কয় না কেন? আপনি তো আপনার লগে দুশ্মন একটারে দেখলে হেতারে সালাম দেন না, এগুলা করবেন না। শত্রুরে বেশি বেশি সালাম দিবেন, আসসালামু আলাইকুম। অনকালের জামানা তো বড় খারাপ, শত্রুর হেতের লগে গতকালকে ঝগড়া হয়েছে, এতে এখন সালাম দিলে এতে তুই আরো বিল্লা দেশ কেন? কথা কয় না কেন? না, এগুলা করা যাবে না। নিজেদের মাঝে একটা আস্থাশীলতা রাখেন। আল্লাহ যেন এই জান্নাতের বাগানে আমরা হুজুর কেবলার জন্য দোয়া করছি, আল্লাহ যেন আমাদের দোয়াও কবুল করে। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা আপনাদের এলাকাতে থাকে মনে হয় জনেদ ভাইয়ে, শুধু এলাকার না মোটামুটি যে একটা কামাই প্রত্যেকদিন রাইতে 50-60। আল্লাহ আমার ভাই বড় ভাই হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জোনায়েদ সিদ্দিকী তাহিরি সাহেব, আমি দুপুরবেলাও কথা কইছি দোয়া করবেন এ বেটার জন্য। এতে হইতে দিন দুইটা করি, এখান তুন করিও বলা খালি এখান দিয়ে কোনে জানি একটা দিয়েছে। গতকালকে বরুরা করি গেছি গে বামনবাড়িয়া। কই মাঝে মাঝে আমি নিজে ফোন দিয়ে ধমকাই তুই বাঁচবি নি, তোর কাছে তার বোন বিয়ে দিছি। মাঝে মাঝে কিন্তু আর তুই বয়সে ডাবল, তবু আমাদের সাথে একটা আত্মার সম্পর্ক। তুই বাঁচবি নি, তোর তো বেন টেন সব আউট হয়ে যাবো। আরে আল্লাহ যা করে ইনশাল্লাহ
অন হলো একটা, এরপরে মাই একটা, আলহামদুলিল্লাহ। এখন ঠিক আছে, আগে একটা মাইয়া, এর আগে অন্য একটা হোলা। দোয়া করিয়ে এদের জন্য, করবেন না ইনশাল্লাহ। কিন্তু ইয়া করছে আপনাদেরকে নিয়ে রমজান একটা শান্তি সঙ্গ ইনশাল্লাহ। এলাকার মানুষ যেন, যুবকরা যেন বেলাইনে না যায়, এরা যেন লাইনে থাকে, এই দিক নির্দেশনা নিয়ে একটা সংগঠন করবেন, নিয়ত করছে। আপনারা এর সহযোগিতা করবেন। বিশেষ করে আলোচনা করছেন বিশেষ অতিথি হযরত মাওলানা হোসাইন আহমেদ সবুজ চাঁদপুরি সাহেব, হযরত মাওলানা আশিকুর রহমান সালেহী সাহেব জনাব, এবং মাহফিলের সভাপতি আপনাদের জনাব মোহাম্মদ ওমর ফারুক সাহেব সহ সম্মানিত আমন্ত্রিত অতিথি আপনাদের পৌর আওয়ামী লীগের যিনি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হায়দার পারভেজ সুজন সাহেব, এরপরে আছেন জনাব মোহাম্মদ জাহিদুল আজহার আলম ব্যাপারী সাহেব, জনাব আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেব, জনাব আলহাজ মোহাম্মদ আলী আসগর ব্যাপারী সাহেব, জনাব মোহাম্মদ মনির হোসেন সর্দার সাহেব সহ মাহফিল পরিচালনা করছেন হাফেজ মোহাম্মদ গোলাম নুরুন নবী জুম্মান সাহেব সহ আজকের মাহফিল ইন্তেজামিয়া কমিটি। দেখছেন নি কতটা সময় লাগছে? ডাইনে বামে সামনে মাহফিলের মাইকের আওয়াজ শুনতেছেন, বিরক্ত হইতেছেন আওয়াজ শুই না। পর্দার আড়ালে মা বোন, এলাকার মানুষেরা, আপনাদের সবার প্রতি আমি আরেকবার সালাম দিই। আপনাদের আওয়াজের নমুনায় ওয়াজ কদ্দুর আজ্ঞা হইব, সিদ্ধান্ত নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোটামুটি যাওয়ানের মতো একটা রাস্তা পাইছি। আল্লাহ যেন আমরা সবাইরে কবুল করে, জোরে কোন আমিন। সবাই জোরে কোন আমিন। আমি আমার ওয়াজে যাওয়ার আগে আরেকবার মুহাব্বতের আওয়াজে আপনাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়তে চাই। আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার বাবাজিরা, বন্ধুরা, গন্তরের কান লাগান। আমি আমার আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। এই আয়াতটা ইমাম সাহেবরা মসজিদে কেরাতে নামাজে পড়েনি। আল্লাহ কয় দুজকি এবং বেহেশতিরা একরকম না। দুজকি আর বেহেশতি কি একরকম নেই? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ কয় যারা জান্নাতি তারা হইল সফল কাম। সুবহানাল্লাহ। এবার আমি এই চাঁদপুর জেলার অন্তরস্থিরা একরকম না। যারা বেহেশতি তারা সফল কাম, তারা লাভবান। আমরা সবাই বেহেশতি হইতাম চাই না, দুজকি। আবার কোন আমরা সবাই বেহেশতি হইতাম চাই। ওই বেহেশতের আশা শুধু আমরা করি না, আল্লাহর অনেক নবীরও করতেন। আল্লাহ পাকের একজন পয়গম্বর যার নাম হযরতে জাকারিয়া নবী। নাম কি এখন শুনছেন না আগেও শুনছেন? উনি বলেন, আমি জাকারিয়া পয়গম্বর, আমার আল্লাহ আমারে অনেক দিন কোনো সন্তান দিছে না। বয়স হয়ে গেছে মনে করেন ওনাদের থেকে আর একটু বেশি। জাকারিয়া নবী কয়, আমার যখন কোনো সন্তান নাই, আমি আমার আল্লাহর কাছে কান্দি, মাবুদু দুনিয়াতে যে সন্তান দিলেন না, ইন্তেকালের পরে জানাজাটা দিব কি? ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার। আর দোস্তরে কান্দাইয়া তুমি মিলাইছ বাজার। আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, নির্দোষীরে রাখো দয়াল ববের জেলখানায়। আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই। হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর,
সর্প হইয়া দংশন কর উজা হইয়া যা আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার আরে দোস্তরে কান্দাইয়া তুমি মিলাইছো বাজা আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে তাকে দেখো মকিমাবাদ এলাকার অনেকের 5-6টা সন্তান থাউনের মতো জায়গা নাই একটা ঘরে মাহফুজ সবাই কেউ খাটে কেউ নিচে বিছনা করে ঘুমায় আবার কারোর কোটি কোটি টাকা কিন্তু বাড়ির মধ্যে থাকনের মতো মানুষ নাই এমন অবস্থা আসেনি আব্বারা আমার এক ভক্ত ফরিদপুরে বাড়ি 3তলা বিল্ডিং আমারে কয় হুজুর আমার তো টাকা পয়সা ধন সম্পদ আছে হুজুর আমার একটা সন্তান নাই হুজুর আমার লেগে দোয়া করেন আজকে বিবাহ করছি 11 বছর আমি কইলাম আমি তো পাপী আমি কি দোয়া করতাম তবে আমি তোমার কাছে কই কিছু ভালো ভালো কাম করো হয়তো ওই ভালো কামটা আল্লাহ পছন্দ করে তোমার সন্তান দিব কয় হুজুর কি ভালো কাম করতাম দান সৎকা করি সব করি কিন্তু হুজুর আমি তো দুনিয়ার জমিনের মধ্যে আর কোনো ভালো কাম পাই না বন্ধুরে গত 3 বছর আগে এই কথা বলছে আমি কইলাম আপনার আশেপাশে কোনো এতিমখানা আসেনি অথবা এতিম পোলাপান আসেনি আপনি চাইলে এতিমদেরকে একটু সহযোগিতা করেন কয় হুজুর আমার 2জন ভাই ছিল 2জন ভাই মারা গেছে আমার বাবিরা ওই তাদের একজনের 3টা সন্তান একজনের 5টা সন্তান এদেরকে নিয়ে বড় কষ্ট করে আমি কইলাম আপনার তো সন্তান নাই একজনের 3টা আর একজনের 5টা মোট 8টা এগুলার দায়িত্ব নেন আল্লাহ হয়তো আপনার একটা সন্তান দিয়ে সহযোগিতা করব হুজুর আমি নিয়ত করছি এই সন্তানগুলার দায়িত্ব নিলাম 8 দিন পর্যন্ত আমি 8জন সন্তানের দায়িত্ব যখন নিলাম 1টা বছর যাওয়ার আগে আমার স্ত্রীটা অসুস্থ অনুভব করছে ডাক্তার দেখাইছি ডাক্তার কইছে আল্লাহ নাকি আমার স্ত্রীর গর্ভে একটা ছেলে সন্তান দিছে এতদিন সন্তান হয় না এই এতদিন সন্তান হয় না আমি তো দোয়া করতে পারবো না বলছি আমি পাপী মানুষ বলছি আল্লাহ খুশি হয় এমন কোন কাজ করো আল্লাহ খুশি হওয়ার জন্য তার 2টা মরা ভাইয়ের সন্তানের দায়িত্ব নিছে দায়িত্ব নিয়ে বলতেছে হুজুর 1 বছরের মাথায় আল্লাহ আমার একটা ছেলে সন্তান দিছে সন্তানটা হওয়ার পরে পরে কয় হুজুর কি করা যায় আমার সন্তানের জন্য একটু দোয়া করেন না আমি কইছি দোয়া করতাম কি দোয়া করব জানি না তবে আমি কিছু ডিসক্রিপশন দেই সন্তান হওয়ার লগে লগে যেহেতু তুমি আমারে জানাইছো আমি বলি একটা মা বাবা সন্তান জন্ম হওয়ার পরে 4টা দায়িত্ব কারণ 5টা দায়িত্ব 1 নাম্বার সন্তান হওয়ার পরে তার কানের মধ্যে আজান দেওয়া 2 নাম্বার তার সুন্দর একটা নাম রেখে দেওয়া 3 নাম্বার ওই সন্তানের নামে আকিকা দেওয়া ছেলে হইলে 2টা ছাগল মেয়ে হইলে 1টা ছাগল 4 নাম্বার ওই সন্তান জন্মগ্রহণ করার পরে ওই সন্তানের নাম রাখার পরে আকিকা দেওয়ার পরে আজান দেওয়ার পরে সন্তানের মা বাবার দায়িত্ব হইল ওই সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া তুমি দায়িত্বগুলা পালন করো ওদের আমি সন্তান হইছে খবর পাইয়া আমার আব্বারে দিয়া আমি 2টা ছাগল কিনেছি হুজুর ছাগলগুলা আমার ফুতের আকিকার জন্য একটা গরু কিনাইছি আমার এলাকার মানুষকে খাওয়ানোর জন্য আমার অ্যাকাউন্ট নাম্বার নিয়ে গত 4 দিন দিয়ে আমার অ্যাকাউন্টে 50,000 আমি চিন্তা করলাম এ টাকা কই থেকে আসলো বুঝলাম না আরে ভাই সাহেব আমি আবার খবর নিতে আবার যখন খবর পাই না হঠাৎ করে গতকালকে আমার ফোন দিয়া কই হুজুর আপনার অ্যাকাউন্টে কিছু টাকা ঢুকছেনি আমি কই ঢুকছে দাও ও হুজুর কত আমি কই 50 কই হুজুর এটা আমার ফুতের লেগে দোয়া করবেন আমি কমা তাহলে বক্ত করা আবার আমি এটা মিলাইছি গত কিছুদিন আগে সিলেটের লাখাইয়ের হোসেনপুর নামক এক এলাকার মধ্যে থেকে আমি হাদিয়া না নিয়ে চলে আসছি কারণ এটা ছিল বাটফার মাহফিল কমিটি হাদিয়া দিব কইছে যে এটা 3,000 টাকা অ্যাডভান্স দিয়া ফরাইন আমার 100 টাকা নোটের একটা বান্ডেল দিয়া হুজুরি 13,000 দিলাম আমি কই কুমিল্লা থেকে লাখাই হবিগঞ্জে একটা গাড়ি নিলে কত লাগে বেড়া তুই 13,000 দিলি আমি কইছি বাবারে না পারলে থাক তোরা টাকা তোরা রাখিয়ে দিয়ে কে চলে আইছি
আমি আমার কয়েকজনের লগে বোঝার পর কয় যা দিছে তাই তো পাইতেন, লইয়া কেন আইলেন না? আমি কইছি দরকার নাই, আমার এই টাকা থেকে বিভিন্ন জায়গায় টাকা যায়, আপনাদের দোয়ার বরকতে আমি ছোট মানুষের এখনো 6টা মাদ্রাসা। কয়টা? আমার এই টাকা থেকে আমার এলাকার মসজিদের কাজও টাকা যায়। কিছুদিন আগে আমার এলাকার এক হিন্দু আইয়া কইতেছে তোমার বোন, আমার ছোট কাল থেকে উনি চুল কাটে, বলছে তো তার পায়ের সমস্যা, তুমি তো দেখছো, তারা চিকিৎসার জন্য ভারতে পাঠামো, তারও দিছি। এগুলা প্রকাশ করতেছি না, এগুলা আপনাদের টাকা, কারণ আমার বাবা আমার কসাইগিরি করে মানুষ করছে, আমি আপনাদের থেকে নিয়েই তো মানুষরে দেই, মাদ্রাসা চালাই। আমি চিন্তা করলাম ওইখান দিয়া মাত্র 30,000 ছাইরা দিয়েছি, আর আল্লাহ আমারে 50 দিয়া পূরণ করছে। আমি চিন্তা করছি তাওয়াক্কাল তো আলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, রসুলের প্রতি তাওয়াক্কুল রাখলে আল্লাহ কেউ রে খালি ফিরায় না। সারছি 30 পাইছি 50, আল্লাহ গো আপনার খুশির জন্য করছি। ও বন্ধু মুসলমান ইমানদারের দলেরা, তাহলে এবার আমি যে আপনাদেরকে বললাম আল্লাহ তাআলা সন্তান দেয়, কিন্তু এই সন্তান দিয়া সবাই কামের কাম করতে পারে না। সন্তান দিয়া কামের কাম করাইতে হইলে সন্তানটারে তো তেমন একটা সন্তান বানান লাগবো। আপনি ফুত বানাইছেন, চিন্তা করেন, আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম, ওই ফুতে ডিজে পার্টির কনসার্ট করে, এলাকার মধ্যে গান বাজনা করে, আপনি মরণের পরে এই ফুতে কদ্দুর দোয়া করবো, এটা তো এমনি জানা হয়ে যায়, কথা কয় না কেন? কিন্তু সন্তানটা মাদ্রাসায় পড়লে যা করো আর না করো, কোনো সময় মুনাজাতে হাত করলে রব্বির হামহুমাদও কইতে পারবো, ঠিক আছে নি? তো জাকারিয়া নবী কোন কোন নবী? ওয়াজ কেমন ভুলে যাইতেছেন? হুজুর ইয়া বিরিন্ডি ফ্যাকেট হইছিনি, ফ্যাকেট হইলে আপনি ইন্ডিয়া আনেন, গেরানে গেরানে হইলেও থাকবো না। হুজুর কেবলা যখন বয়ান করে আপনারা যে একটা অবস্থা দেখছিলাম, আমি মোটামুটি অর্ধেকও তো আসিলেন না, হুজুর কেবলার বয়ানের সময় অর্ধেকও আসিলেন না, আপনারা যে একটা অবস্থা দেখছি, আমি চিন্তা করছি ওয়াজ জানি আমার মহদি আইয়ানি, শুধু যদি শাহপুর দরবার কেন্দ্রিক মাদ্রাসা না হইতো, কোন সময় গতুন বাড়ি যাই গিতুন ভাই। আর এমন বহুত স্বভাব আছে, যদি আমার লোক একটু টের বেটার ওয়াদার খেলা বলছে আমি বাড়ি যাই গিয়ে, শুধু একমাত্র দরবারের মাদ্রাসার খাতি নাই আসি। আমি কখনো কোনো স্টেজে হুজুরের বয়ানের সাথে আমি বইয়াছিলাম না, বলানের এতক্ষণ মোরানা দিব, জি না কাম হবে না, আই নামে দেখি আর সমর দাম আছে, আমি ঘুমাইলে আল্লাহ বলবো কালকে আর আবার সিলেট মাফি, কথা বুঝতে পারছেন নি? তবু আমি বসে থাকি কেন? কারণ আমার বয়স কম তো, আর এই বয়সের সাথে আমার জার্নিং অর্গুমা, আমার মাথা ব্যথা, আমি না ফাঁকাইছি, হুজুরে আমার না ফাঁকা হয়েছে, আমার বয়সের সাথে জার্নিং অর্গুমা, এরপরে এইভাবে কথা বলা কাভার করতেছে না, তবু আমি চেষ্টা করি দিয়ে একটা কথা বলতে। আপনারা যদি আমার ওয়াজটা শুনে কামে লাগান লাভ হইব, তো যে ফোলাইন গান বাজনা করে এ ফোলাইন কি মা বাবার লাই দোয়া করবো নি? তাহলে ফোলাটারে কিটা বানান লাগবো, কথা কয় না দি? কি বানান? হুজুর বানান, হুজুর বানানোর দরকার নাই, কোরআন শিক্ষা দিয়ে যাইয়েন। হুজুর বানাবেন না না বানাবেন সিদ্ধান্ত আপনার, কারণ আপনি তো হুজুরের প্রতি অ্যালার্জি, কথা কয় না? হুজুর রাস্তা দিয়ে যাইতো লাগলে দিকে কি হুজুর এদিকে কার করে, কথা কয় না কেন? আরো আরো এক হুজুরে হুজুর দাবাতে যাই বহুত জায়গা, সবাই বালাগুড়া খাবা না, কেউ মুরগার গোস্ত আর ডাইল কদ্দুর রান্ধি রাখে, হুজুর দাবাত দিয়ে খাবা পাচ্ছে। আমি চিন্তা করিয়েন না, হুজুরা সব জায়গাতে আবার মুরগার গোস্ত ডাইল না। গতকালকে মাহফিল ছিল হোমনাথে দড়ি বাসা নিয়া, এতারা খাবাইছে তো খাবাইছে, আইতে হাদিও দিছে, গরুর গোস্ত ডিব্বাত ভরি দিছে, 5 ডিব্বাত ভরি দিয়ে দিছে, বাইতে দিছে। তো হুজুরা কি সব জায়গায় ঠগেনি? ওইটাও শাহপুর দরবারের মাহফিল, এটা ফাঁক পাঞ্জাতন মাদ্রাসা হোমনা দড়ি বাসানি এলাকায়, খবর নিয়ে দেখেন গতকালকের মাহফিল আমার ফেসবুক পেজে আছে, দেখেন 41 শতক জায়গা দিছে এলাকার মানুষে, দিয়ে একটা শাহপুরের নামে একটা মাদ্রাসা করছে। কয় শতক? 41 শতক। এক মুরব্বী বুড়া বেটা 2 লাখ টাকা, মানে 1 লাখ টাকা 1 লাখ টাকা করে 2 লাখ টাকার বান্ডেল লয়ে এসেছে। এনে দান করে না, আর ওখানে দান করি না, অভাব নাই। আমার আগে বিপ্লবী সব কালেকশন করছে, আমি করছি, এরপর আপনারা মাধ্যম সহ হুজুর এখানে গেছে, মানুষ টাকা দিয়ে থুবা আলাইছে এই মাদ্রাসার জন্য। আমার এক মালানা শফিউল্লাহ আমার কইতেছে ভাই যাব মানুষ জায়গা দৈন্য আরো আছে, মানে 116 শতক দিতে আরো দেওয়ার মতো লোক আছে, কিন্তু এই জায়গাটার লগে দেওয়ার কোনো জায়গা নাই। মারহাবা কয় না তো? এটা তো সুন্নিয়তের মার কাজ হয়েছে না, মাদ্রাসা হয়েছে, এটা দিয়ে ইসলামের কাজ হবে, প্রচার হবে কোরআন সুন্নাহর। আমি চিন্তা করলাম এলাকার মানুষের মাঝে একটা মহাব্বত আছে, আমি এলো 5 বার গেছি ওই এলাকায়, আবার যাবো 14 তারিখ। এটা একটা মহাব্বতের সম্পর্ক। আলেম বানান, আলেমের সাথে সম্পর্ক করেন, আলেমদেরকে ভালোবাসেন, মহাব্বত করেন, লাভ আছে না নাই? জোরে কয় না, লাভ আছে না নাই? আমার বাবাজিরা বন্ধুরা, নবীর নাম হযরত জাকারিয়া নবী। কি নবী? নবীরা জান্নাতের আশা করেনি? করেনি, কথা কয় না? করে।
জাকারিয়া নবী আল্লাহর কাছে কান্দে, মাবুদ ও দয়াল আল্লাহ একটা সন্তান দেন। কান্না করতে করতে আল্লাহর কাছে চায়। আপনারা বলেন যেখানে আল্লাহ বলছে লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ তাআলার কাছে চাইতে চাইতে যদি বুড়ো হইয়া যান, বুড়া বয়সে আল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতা আসেনি। আল্লাহ কয় জাকারিয়া নবী ও জাকারিয়া নবী সন্তান দিলাম। হযরতে জাকারিয়া নবীর একজন সন্তান আগমন করলো, যার নাম হযরত ইয়াহিয়া নবী। সুবহানাল্লাহ। বাবা বেশি দূর না, আমি অল্প সময় শর্টকাট করে বলি। ইয়াহিয়া নবীর বয়স 8 বছর। উনি লক্ষ্য করে দেখে ওনার আব্বা জাকারিয়া নবী ওনার বাড়ির মধ্যে একটা ছোট্ট ইবাদতখানা বানাইয়া সেখানে কান্দে। কি করে? ইয়াহিয়া নবী ওনার আব্বারে ডাক দিয়া কয়, আব্বায়ো আব্বা কান্দেন কেন, কান্দেন কেন? জাকারিয়া নবী কয়, পুত্রে পুত আমি কান্দি কেন শোনো, আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে হিসাব নিকাশ করার জন্য হাসর নসর করব, হাসরের ময়দানে উঠাইব। ওই হাসরের ময়দান থেকে কেউ জান্নাতে যাইব, কেউ জাহান্নামে যাইব। বাবারে আমি চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দি। আব্বা আপনি তো নবী, নবীরা তো কোনো ভয় নাই, তবে চোখের পানি কেন? জাকারিয়া নবী কয়, সন্তান শুনে নাও, ওই হাসরের ময়দান থেকে জান্নাতের দূরত্ব যেটা বন্ধ করতে পারে, দূরত্ব যেটা কমাইতে পারে, সেটাই হলো বান্দার চোখের পানি। হাসরের ময়দান থেকে জান্নাতের রাস্তা যতটুক এটা দূরত্ব কমাইতে পারে, যেটার নাম, এটার নাম কি? চোখের পানি। আপনার তো চোখের পানি আইয়ে না, আপনি তো কান্দেন না, আপনি মুনাজাত ধরেন আল্লাহুম্মা আমিন। মটকা উড়া মুনাজাতের ভিতরে মটকা উড়া না, এমনি মটকা উড়া না, মুনাজাত ধরে আল্লাহুম্মা আমিন। মুনাজাত ধরে বাদাম খা আসেনি, মুনাজাত ধরে মাথা খাইজা, আপনি তো কান্দা আইয়ে না মুনাজাতে, চোখের পানি আসে না আপনার। আর মুনাজাত ধরেন যে সময় এদের সামনে লাইলাতুল মেরাজের রাত আইতেছে, আইতেছে না? মেরাজের রাতে মসজিদে ইবাদত হয়নি? যারা মসজিদে ইবাদত করে না, এরা লাইলাতুল মেরাজের রাতে এরা চিন্তা করে লাইলাতুল মেরাজের রাতে আবার কিসের নামাজ? এই লাইলাতুল মেরাজের রাতে কোনো নামাজ নাই। এ ব্যাক কলরেজিং বলে নামাজটা পাইছো কোন থেকে? এ নামাজ পাইছে মেরাজের রাতে, এ রাতে নামাজ নাই। মানছেরা হন দে ডাইকা হাঁ শক্ত নামাজের লাই মসজিদে আনন্দ জানা। আরে মেরাজের রাতে সুন্নিরা নামাজ পড়ায় কেন শোনো? এ মেরাজের রাইতে মানুষে মসজিদে অন্যদিন তো আসে না, মেরাজের রাইতের ইবাদতের উসিলে যদি আসে, এ রাত্রে একটু ওয়াজ নসিহত হয়, যদি আল্লাহ এ রাইতের উসিলে তারা হেদায়ত করে, এ রাইতে মসজিদের দরজা তালা দিয়ালা। আল্লাহ এগুন থেকে আমাদেরকে হেফাজত করুক। এ মেরাজের রাতে, সবে মেরাজের রাতে যারা মসজিদের দরজা এগুলো বন্ধ করে রাখে, এগুলার আল্লাহ হেদায়ত নসিব করুক, আমিন কন। বলে আমরা এগুলারে ফরজ মনে করি না, মেরাজের রাতে নফল ইবাদত করি আমরা। কথা কয় না কেন? আপনার কথা কন না কেন? এজন্য মেরাজের রাতে ইবাদত করবেন, মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করবেন, মুরব্বী যারা মরে গেছে এদের জন্য দোয়ার আয়োজন করবেন, অসুবিধা কি? কথা কয় না? হ্যাঁ, বলে হুজুর অসুবিধা কি? এটা দলিল দেন না, দলিল তো লাগবো। আরে ভাই সাহেব, আমার কথার লজিক বুঝেন, লজিক যদি আপনার কাছে না মিলে আপনি ইবাদত করার দরকার নাই। মানুষ তো এমনি, আমি আবারও বলি, এমনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এনে এশার নামাজ কয়জন হচ্ছে এটা আমি চেহারা দেখলে বুঝি না। মানুষ তো এমনি নামাজ পড়ে না। মেরাজের রাতে মসজিদে একটু মিলাদ মাহফিলের আয়োজন করলে, ওয়াজ নসিহতের আয়োজন করলে মানুষ মসজিদে যায়, জানি। আল্লাহর কুদরতে যদি এই রাত্রে কুদর ওয়াজ শোনার পর একটা মানুষ হেদায়েত হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আমরা তো এই জন্য মেরাজের রাতে ইন্তজাম করি। সব এলাকার ভিতরে এগুলো হচ্ছে। অন কিছু কিছু মানুষ ঢুকি ঢুকে মেরাজের রাতে ইবাদতকে বন্ধ করে দিতেছে। আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুক, জোরে বলে না আমিন। তবে কারোর বিরোধিতা নয় ভাই সাহেব, প্লাস এবং মাইনাস দেখেন। এ মেরাজের রাতে ইবাদত হয়, মানুষ যেহেতু ইবাদত করে না, এই রাতে একটু ইবাদত করে, আল্লাহ নিয়ে এই রাতের কান্নাকাটির উসিলে তারা মাফ করে। তা আপনি মুনাজাত ধরেন, আপনার কান্না আইব কিভাবে? আপনি রাত্রে মেরাজের রাতে ইবাদত করতেন যান, হেড বুড়ি এশার নামাজের হরে খাই,
এশার নামাজও হরেন না, আপনি মসজিদের ভিতরে যাই, হুজুর ওয়াজ করে, আইতে তাবারুকের হোলটা একটা লই, এরপরে বাড়ির যান। মুনাজাতে আপনার কান্না আইয়েনি, আইয়ে না তো কান্না। মেরাজের রাতে, বরাতের রাতে, যে কোনো ইবাদত করার সময় খালি ফেটে দেবেন। কি ফেটে? খালি ফেটে দেবেন। তখন ফেটে খিদা থাকবো, মন নরম হইব, তখন মুনাজাত ধরবো, মার কথা কইব, বাপের কথা কইব, গুনার কথা কইব, হেতের পুরানা দিনে সব গুনার কথা মনে হইব, তখন চোখের পানি টপ 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 করি পড়বে। ঠিক আছে নি? এই জন্য এবাদত করবেন বড়া ফেটে না, খালি ফেটে। কি ফেটে? খালি ফেটে। বলো হুজুর অনকালা ফতুয়া দি দা, হুজুর এবাদত বড়া ফেটে, হেড বাসান ফরস্ত হুজুর, একটু কোনা নাই তুই কথা কয় না। হেডে চিন্তা হুজুর ফ্যাটের ফিকির করতে হইব, তো তুই যে পরিমাণ খাস, খাওয়ানোর হরে তো আর এবাদত করতে মন চায় না, মন চায় একটু টানা দি ঘুমায়। কথা কন না কেন? আমার কথা যদি হাসির চলনায় নিতেছেন, এই কথাগুলো মিলে দেখেন আপনার বাস্তবের সাথে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। ইয়া গিয়া নবীর বয়স